চলে যাচ্ছি ফারাক্কা চরে ভিডিও বানাতে। আমার সাথে হচ্ছে প্রীতম আর ভাই। আমাদের গাড়ি চলে যাচ্ছি। ইয়েস ইয়েস এখানে ফারাক্কা ব্রিজের কাজ চলছে। ইয়েস দারুণ ভিউ। তো হ্যালো গাইস, আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে ড্রোন ফ্লাই করতে হয়। তো প্রথম থেকে স্টার্ট করি। প্রথমে চেনটা খুলতে হবে ব্যাগের, ওটা তো সবাই জানে। আমার কাছে আছে DJI Air 2। এই ড্রোনটা বেশ ভালো, তোমরা চাইলে নিতে পারো। ড্রোনের আর্মগুলো খুলতে হবে। প্রথমে এরকম করে আনফোল্ড করে নেবে। তারপর এখানে গিম্বল ক্যাপ থাকবে একটা, গিম্বল ক্যাপটা প্রথমে খুলতে হবে এরকমভাবে করে। আপনাদেরকে পাখাগুলো বের করতে হবে। তো আমার ড্রোনে যেহেতু পাখাগুলো বের করতে হয়, সেহেতু পাখাগুলো লাগাতে হবে। মিনি ড্রোনগুলোতে পাখা লাগাতে হয় না। প্রথমে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলভার একটু কাটিং আছে। তো দেখবেন আপনাদের পাখাতে এখানে সিলভার থাকবে, ব্ল্যাক থাকবে। এখানে যেহেতু ব্ল্যাক আছে, তো আমরা এটাকে ব্ল্যাকে লাগাবো। এখানে প্রথমে লাগিয়ে প্রেস করে দিতে হবে, দিয়ে মোটরটা ঘুরিয়ে দিতে হবে। এরকম করে হয়ে গেল প্রথম পাখা। এবার দ্বিতীয়, এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলভার আছে। তো যেহেতু সিলভার আছে, তো আমরা এটাতে সিলভারে লাগাবো। এরকম করে 4টে পাখা আমরা লাগিয়ে দিতে হবে। আমরা ব্যাটারি লাগিয়ে নিচ্ছি। ব্যাটারিটা এরকম করে, আমার ড্রোনে যেহেতু উপরে ব্যাটারি লাগাতে হয়, সেহেতু আমি উপরে ব্যাটারি লাগাবো। ব্যাটারিটা লাগানোর পর একটু চেপে দেবেন, একবার প্রেস করে আর একবার হোল্ড করে রাখতে হবে, তাহলে ড্রোনটা অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা বুট হচ্ছে হিমাল দিয়ে। এরকম আওয়াজ করলো মানে কি ড্রোন অন হয়ে যাবে। প্রথমে এখান থেকে বের করতে হবে এটা, জয়স্টিকগুলো এরকম করে ক্লকওয়াইজ লাগিয়ে দিতে হবে। তারপরে এটা উঠাতে হবে, দিয়ে এখান থেকে একটা কেবল বের করে, আমার যেহেতু টাইপ সি তো টাইপ সি লাগবে। দিয়ে এখানে এরকম করে মোবাইলটা লাগাতে হবে, প্রেস করে উঠিয়ে দিতে হবে। এটা ড্রোনের ক্ষেত্রে যেমন হয়েছিল তেমন রিমোটের ক্ষেত্রেও হবে। একবার প্রেস করে তারপর হোল্ড করে রাখতে হবে। তারপর ড্রোনের 3টে মোড থাকে, সিনে, নর্মাল আর স্পোর্টস। সিনে আর নর্মালে সেন্সার কাজ করে। যদি আপনার ড্রোনের সেন্সার থাকে তবে সিনে নর্মাল মোডে কাজ করবে, আর স্পোর্টস মোডে করলে সেন্সার অফ হয়ে যায়। তো আপনারা যেহেতু নতুন শিখছেন, তো সিনে মোডেই রাখবেন। দিয়ে DJI ফ্লাই অ্যাপে যাবে, ফ্লাই চলে আসবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যখন এখানে জিপিএস দেখাবে যাতে এটা সাদা থাকে, কারণ যদি জিপিএস না ধরে থাকে ড্রোন এদিক ওদিক পালাতে পারে। এটা যখনই সাদা হবে, হোম পয়েন্ট আপডেট বলবে, তখনই উড়াবে, না তার আগে উড়াবে না। তারপরে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই দুটো অন আছে কিনা। আমার যেহেতু ড্রোনের উপর নিচে সেন্সার নাই, সামনে পিছনে সেন্সার আছে, তো এখানে একটা লাল দেখাচ্ছে মানে কি ব্যাকে আমি আছি বলেই এটা লাল দেখাচ্ছে। তাহলে সাদা থাকলে সেন্সার কাজ করছে। আর জিনিস খেয়াল করতে হবে, ওটা আমি আগে বলছি। যেহেতু আপনি দেখতে পাচ্ছেন জয়স্টিকে দুটোকে কাছাকাছি এরকম করে আনলে ড্রোনের মোটরগুলো অন হয়ে যাবে। তারপরে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা যদি উপরে উঠে যায় ড্রোনটা অন হবে। দেখতে পাচ্ছেন যেহেতু ড্রোনের জিপিএস ধরে আছে, সেই জন্য ড্রোনটা এক জায়গায় স্টেবল থাকতে পারছে। এবং এখানে দেখতে পাচ্ছেন 14টা ধরে আছে, মানে স্টেবল আছে। এখান দিয়ে লাইট কন্ট্রোল করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে এটা ড্রোনের এটা স্টিক দিয়ে ড্রোনটা এদিক ওদিক ঘুরবে। আর ড্রোনের এই জয়স্টিকটা দিয়ে এটা দিয়ে পিছাবে, এটা দিয়ে আগাবে। আমার ড্রোনে যেহেতু সেন্সার অন আছে যেহেতু, তো এখন আগাবে না। যে লাল দেখতে পাচ্ছে, এটার জন্য ড্রোনটা আগাবে না, এটা দিয়ে পিছাবে।
ড্রোনের দিকে দেখো। আর ড্রোনটাকে ল্যান্ড করার জন্য এটাকে নিচে হাত রাখতে হবে, যেহেতু দেখুন সেন্সার আছে বলে উপরে উঠে যাচ্ছে, এটাকে ধরে রাখবে, ড্রোনটা ল্যান্ড করে যাবে, ধরে তারপর নামিয়ে যাবে। Battery level is low. Aircraft will return to the home point in 10 seconds. আপনাদেরকে যেমন দেখালাম তেমনভাবেই এটাকে উল্টোভাবে ঘোরাতে হবে, তাহলে পাখাটা খুলে যাবে। এরকম আছে, এটাকে একবার প্রেস করে মোটরটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে দিলেই তারপর রিলিজ হয়ে যাবে। এমনভাবেই চারটে পাখা রেস করতে হবে। তারপর গিম্বল ক্যাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বুঝছেন যে এরকমভাবে প্রথমে ঢুকিয়ে তারপর এরকমভাবে প্রেস করে দিতে হবে, তাহলে গিম্বলটা লক হয়ে যাবে। দিয়ে এরকম করে যেমনভাবে খুলেছিলেন তেমনভাবে দিয়ে দিতে হবে। অফ করে দেওয়া হবে। এই দুটো লক আছে, এই দুটোকে প্রেস করলে ব্যাটারিটা উঠে যাবে, একটু শক্তি দিয়ে প্রেস করলে বেরিয়ে যাবে ব্যাটারি। অফ করে দিই। তো আজকের মতো ব্লগটা এত দূরে দেখলেন। নেক্সট ব্লগে আপনাদের শেখাবো বা দেখাবো আমার গেমিং সেট আপ বা এডিটিং সেট আপ যাই বলতে পারেন, সেটা আপনি দেখাবো। এটা আমার বন্ধু, এটা হচ্ছে আমার প্রিয় বন্ধু, এ আমার সবসময় থাকে আমার সাথে, আমার ভবিষ্যতের ড্রোন পাইলট এটা। তো থ্যাংক ইউ বন্ধু, এটা বন্ধু থ্যাংক ইউ। এটা বন্ধু পাগল, ইয়েস কিছু জানে না, খালি বকে বেড়ায়। কথা আছিস তুই ভাই? তো আজকের মতো এত দূরে শেষ করছি। নেক্সট ব্লগে আপনাদের দেখাবো আমার এডিটিং সেট আপ। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, প্লিজ সাবস্ক্রাইব।